চলুন আমরা বাংলা অনুবাদ করার চেষ্টা করি দ্য ডেইলি স্টারের এডিটোরিয়ালে। আজকের এডিটোরিয়াল এর বাংলা অনুবাদের চেষ্টা করছি আমি মোহাম্মদ আরফান। টু বি বর্ন, জন্ম হওয়া, পুর দরিদ্র, অ্যান্ড এ ওমেন নারী, অর্থাৎ নারী, দরিদ্র ও নারী হিসেবে জন্ম হওয়া, আশ্চর্যবোধক চিহ্ন, অর্থাৎ জন্ম হওয়া, দরিদ্র নারী হিসেবে জন্ম হওয়া আশ্চর্যবোধক চিহ্ন, আশ্চর্যের একটা ব্যাপার হিসেবে বর্ণনা করা হচ্ছে। কেন? চলুন এডিটোরিয়াল বা সম্পাদকীয় পড়ে খুঁজে বের করি। দ্য গভর্নমেন্ট, সরকার, নিডস প্রয়োজন, টু ডু করা, মোর আরও, টু প্রোটেক্ট রক্ষা করতে, ভালনারেবল অর্থাৎ দুর্বল, পপুলেশন অর্থাৎ জনগণ অর্থাৎ দুর্বল জনগণকে রক্ষা করার জন্য সরকার আরও কিছু করা প্রয়োজন। দেয়ার ইজ নো, এখানে, নো ডাউট কোনো সন্দেহ নেই, দ্যাট এটা, আমরা, এখানে কোনো সন্দেহ নেই যে আমরা অ্যাজ এ নেশন জাতি হিসেবে হ্যাভ ফেল্ড ব্যর্থ হয়েছি, টু প্রোটেক্ট রক্ষা করতে, আমাদের, নারী, ওমেন আমাদের মহিলাদেরকে, নারীদেরকে, অ্যান্ড চিলড্রেন শিশুদেরকে। এখানে কোনো সন্দেহ নেই যে অ্যাজ এ নেশন জাতি হিসেবে উই হ্যাভ ফেল ব্যর্থ হয়েছি, টু প্রোটেক্ট ওমেন অ্যান্ড চিলড্রেন। এখানে কোনো সন্দেহ নেই যে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়েছি রক্ষা করতে আমাদের নারী এবং শিশুদেরকে। অ্যাজ এভিডেন্ট, স্পষ্টত, বাই দ্য স্ট্যাটিস্টিক, পরিসংখ্যান দিয়ে এটা স্পষ্ট যে, অন রেপ, মার্ডার, হত্যাকাণ্ড, অ্যান্ড আদার জেন্ডার বেসড ভায়োলেন্স, অন্যান্য লিঙ্গভিত্তিক সহিংসতা, ইন দিস কান্ট্রি, এই দেশে এটা স্পষ্ট যে পরিসংখ্যান দ্বারা রেপ, মার্ডার এবং অন্যান্য লিঙ্গভিত্তিক সহিংসতার পরিসংখ্যান দ্বারা স্পষ্ট যে আমরা নারী এবং শিশুদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এমন একটি জাতিতে আমরা কি হয়েছি, পরিণত হয়েছি যে আমরা নারী এবং শিশুদেরকে রক্ষা করতে পারছি না রেপ, মার্ডার এবং অন্যান্য লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে। দ্য ম্যাগনিটিউড মাত্রা অফ ওমেন্স ভালনারেবিলিটি, অর্থাৎ ম্যাগনিটিউড মাত্রা অফ ওমেন্স হতো মহিলাদের, ভালনারেবিলিটি অর্থ দুর্বলতার মাত্রা, ওয়ান্স অ্যাগেন আবারও, কেম এসেছে, টু দ্য ফোর সামনে, অর্থাৎ নারীদের দুর্বলতার মাত্রা আবার সামনে এসেছে, থ্রো মাধ্যমে, এ রিসেন্ট রিপোর্ট একটি সাম্প্রতিক প্রতিবেদনের মাধ্যমে, ইন আওয়ার ডেইলি আমাদের ডেইলির একটি সাম্প্রতিক প্রতিবেদনের মাধ্যমে এই ব্যাপারটি আবার সামনে এসেছে, নারীর দুর্বলতার মাত্রা। এ ওমেন, একজন মহিলা, ইন কুড়িগ্রামে ডায়েট মারা গিয়েছে, বাই সুইসাইড আত্মহত্যার মাধ্যমে মারা গিয়েছে, আফটার পরে, লোন শার্ক অর্থাৎ যারা লোন দেয় বা ঋণ দেয়, ঋণ শার্ক অর্থাৎ ঋণ হাঙ্গরদের রিপিটেডলি বারংবার গ্যাং রেপ হার ওভার এ পিরিয়ড 2 months, গ্যাং রেপ অর্থাৎ গণধর্ষণ, হার ওভার তার উপর, ওভার এ পিরিয়ড 2 months 2 মাস ধরে গণধর্ষণের ফলে তিনি সুইসাইড করে মারা গিয়েছে। বিকজ কারণ শি ফেল ব্যর্থ হয়েছে, টু রিপে দিতে বা পরিশোধ করতে, এ লোন তিনি লোন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, অফ 2000 টাকা, তিনি 20,000 টাকা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ার কারণে তিনি কী করেছেন, সুইসাইড করেছেন। দ্যাট এটা, সাচ এমন, অ্যান ইনসিডেন্টস এটি এমন একটি ঘটনা, কুড টেক প্লেস জায়গা করে নিয়েছে, ইন এ কান্ট্রি এমন একটি দেশে, দ্যাট যেটা বুস্ট অফ গর্ব করে, ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে গর্ব করে, উইথ এ পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় অফ 2650, যারা 2650 মার্কিন ডলারের অর্থনৈতিক মাথাপিছু আয়ের অর্থনৈতিক উন্নতি নিয়ে গর্ব করে এমন একটি জাতিতে এমন একটি ঘটনা ঘটেছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় টাকার 3 লাখ, যেটা 3 লাখ টাকার মতো মাথা পিছু আয়, এমন একটি দেশ যারা অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে গর্ব করে, তাদের
দেশে এমন একটি ঘটনা জায়গা করে নিয়েছে। অ্যান্ড হয়ার যেখানে লোন ডিফেকচার অর্থাৎ যেখানে ঋণ খেলাপি, হয়ার যেখানে লোন অর্থাৎ ঋণ, ডিফেকচার অর্থাৎ খেলাপি যেখানে ঋণ খেলাপি, হু যে ও ঋণ যার ঋণ ক্রোর্স যার ঋণ কোটি কোটি, অফ টাকা যার ঋণ কোটি কোটি টাকা, গো স্কট ফ্রি মুক্ত হয়ে যায়। ফিল লাইক মনে হচ্ছে, এ ক্রুয়েল নৃশংস, আইরনি অর্থাৎ বিদ্রূপ মনে হচ্ছে এটা নৃশংস ঠাট্টা বা মজা করা হচ্ছে। এমনই যে 20,000 টাকার জন্য একজন মানুষ সুইসাইড করেছে, যেখানে 1,000 কোটি টাকা ঋণ নেওয়া সত্ত্বেও, ঋণ খেলাপি সত্ত্বেও তারা গো স্কট ফ্রি অর্থাৎ মুক্ত হয়ে যায়। আর 20,000 টাকা ঋণের জন্য আত্মহত্যা করতে হয়। এটা একটি মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ অবভিয়াস, এটা অবভিয়াস স্পষ্ট, এটা স্পষ্ট যে দ্যাট এটা দ্য ফ্রুটস এ ফল অফ আমাদের সকল তথাকথিত ইকোনমিক প্রোগ্রেস, আমাদের তথাকথিত অর্থনৈতিক উন্নতি ডিড নট রিচ পৌঁছায়নি, আমাদের তথাকথিত উন্নতির ফল ডিড নট রিচ পৌঁছায়নি দিস ওম্যান এই মহিলার কাছে, অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারের কাছে। দ্য ফ্রুটস অফ অর্থ ফল, আমাদের তথাকথিত উন্নতির ফল পৌঁছায়নি এই মহিলা এবং তার ফ্যামিলির কাছে। বাট হোয়াট রিয়েলি সিল, কিন্তু তাহলে কিন্তু হোয়াট তো কি, রিয়েলি সত্যিকারের সিলমোহর করে দিয়েছে তার ফেরত ভাগ্যকে। তাহলে কি সত্যিকার অর্থে তার ভাগ্যকে সিলমোহর করে দিয়েছে বা মোহর করে দিয়েছে? ওয়াজ হার আইডেন্টিটি, সেটা কি ছিল তার পরিচয় অ্যাজ এ ওমেন, একজন মহিলা হিসেবে সেটা কি তার পরিচয় কি তাকে সিলমোহর করে দিয়েছে? ইন এ কান্ট্রি একটি দেশে, হয়ার যেখানে টক্সিক মাস্কুলিনিটি অর্থাৎ যেখানে পুরুষত্ব রাজত্ব করে, সুপ্রিম সর্বত্র যেখানে যেখানে বিষাক্ত পুরুষত্ব সব জায়গায় সর্বত্র, সুপ্রিম সর্বত্র কী করে রাজত্ব করে, ইম্পিউনিটি দায় মুক্তি পায়। ফর জেন্ডার বেসড ভায়োলেন্স, জেন্ডার বেসড অর্থাৎ লিঙ্গভিত্তিক ভায়োলেন্স অর্থাৎ সহিংসতা, যেখানে লিঙ্গভিত্তিক সহিংসতার জন্য দায় মুক্তি ইজ কমন প্লেস, একটি সাধারণ ব্যাপার, যেখানে লিঙ্গভিত্তিক বৈষম্যের জন্য দায় মুক্তি, ইম্পিউনিটি অর্থাৎ দায় মুক্তি একটি সাধারণ ব্যাপার। কনসেকুয়েন্টলি অতএব, দ্য পারপেট্রেটরস অপরাধীরা ইউজড ব্যবহার করে রেপকে অ্যাজ ওয়েপেন অস্ত্র হিসেবে টু পানিশ শাস্তি দেওয়ার জন্য। নট জাস্ট হার, শুধু তাকে না, হার হাজব্যান্ড তার স্বামীকেও। পারপেট্রেটরস ইউজড অপরাধীরা ব্যবহার করে রেপকে একটি অস্ত্র হিসেবে পানিশ করার জন্য বা শাস্তি দেওয়ার জন্য, শুধু তাকে না তার স্বামীকেও। হু অলসো ইনজেস্টেড পয়জন, যে বিষ পান করলো বা যে বিষ খেলো, বাট সারভাইভ বেঁচে গেল। উই নিড টু টেক, আমাদের প্রয়োজন টু টেক নেওয়া, এ লং একটি দীর্ঘ, হার্ড টু কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন, অ্যাট দ্য নেশন জাতির প্রতি। উই হ্যাভ বিকাম আমরা পরিণত হয়েছি, ওয়ান এমন একটিতে, উইথাউট ইকুইটি সমতাহীন, উইথাউট জাস্টিস বিচারহীন, অর হোপ উইথাউট হোপ আশাহীন, এমন একটি জাতিতে পরিণত হয়েছে যেটা সমতাহীন, বিচারহীন এবং আশাহীন। ফর দ্য পুর গরিবের জন্য, এবং ভালনারেবল অর্থাৎ দরিদ্র এবং দুর্বলদের জন্য, সমতাহীন, জাস্টিসহীন অর্থাৎ বিচারহীন এবং আশাহীন জাতিতে পরিণত হয়েছি, দরিদ্র এবং ভালনারেবল দুর্বলদের জন্য। অল আওয়ার প্রাউড আমাদের সকল গর্ব, হলো তো সব, আমাদের সকল প্রাউড গর্ব, প্রোক্লেমেশন অর্থাৎ এই ঘোষণা, আমাদের সকল গর্বের বর্ণনা বা সকল গর্বের ঘোষণা, অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নতি, অ্যান্ড ওমেন্স এম্পাওয়ারমেন্ট এবং মহিলাদের নারী ক্ষমতায়ন। রিং হলো রিংয়ের খালি অংশ বা রিংয়ের ফাঁপা অংশের মতো, অনেকটা ফাঁপা। আমাদের সকল গর্বিত ঘোষণা বা বর্ণনা, অর্থনৈতিক উন্নয়ন এবং নারী ক্ষমতায়ন, রিং হলো, এগুলো হচ্ছে ফাঁপা, অনেকটা কি রিংয়ের ভেতরে খালি অংশের মতো বা রিংয়ের ফাঁপা অংশের মতো ফাঁপা। অ্যাগেনস্ট বিরুদ্ধে যায়, দ্য হরিফিক ইনজাস্টিস অর্থাৎ হরিফিক অর্থাৎ ভয়ানক, ইনজাস্টিস অর্থ অবিচার, ভয়ানক বা ভয়ঙ্কর অবিচার, সাফার যারা ভয়ঙ্কর অবিচারের ভুক্তভোগী, বাই দ্য ভিকটিম এবং সেসব ভিকটিমের কি যায়, অ্যাগেনস্ট বিরুদ্ধে,
যায়। এই ধরনের ইকোনমিক উন্নতি বা অর্থনৈতিক উন্নতি এবং নারীর ক্ষমতায়ন, এসব যারা অবিচারের ভুগেছে তাদের বিরুদ্ধে যায় এ ধরনের উন্নতি এবং নারীর ক্ষমতায়ন। দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকার মাস্ট অবশ্যই রিথিঙ্ক পুনরায় চিন্তা করা উচিত এটার কারেন্ট প্রায়োরিটিস, কারেন্ট অত বর্তমান প্রায়োরিটিস অত অগ্রাধিকার। সরকারের অবশ্যই পুনরায় চিন্তা করা উচিত তার বর্তমান অগ্রাধিকার নিয়ে। আফটার অল, তারপরেও সব কিছু সত্ত্বেও হোয়াট ইজ দ্য পয়েন্ট, তাহলে কি হচ্ছে সেই মূল বিষয়বস্তু বা মূল বিষয় অফ ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্ট বা উন্নতির মূল বিষয়বস্তুটা কি? ইফ, যদি ইটস ইজ গোয়িং, যদি এটা চলে, টু লিভ রেখে দিয়ে, সো মেনি বিহাইন্ড, অনেক মানুষকে পিছনে রেখে দিয়ে যদি এটা চলে, তাহলে এখানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপমেন্টের মূল বিষয়টা কি যদি অনেক মানুষকে পিছনে রেখে চলতে হয়? হোয়াট ডাজ ইট সে, তাহলে এটা কি বলে অ্যাবাউট আওয়ার জাস্টিস সিস্টেম, আমাদের বিচার ব্যবস্থা সম্পর্কে? দ্যাট এ ওমেন, একজন মহিলা, যে এটা এই ওমেন একজন মহিলা উড রেদার, বরং টেক হার লাইফ, তার জীবনকে নিয়ে নেয়, দেন সিক অত চাওয়া, রেড রেস অত প্রতিকার চাওয়ার থেকেও তার জীবনকে নিয়ে নেওয়া, তিনি বেছে নিয়েছেন। এ সম্পর্কে আমাদের জাস্টিস সিস্টেম বা বিচারিক ব্যবস্থা কি বলে? উই ক্যান নট অ্যালাউ, আমরা অনুমোদন করতে পারি না বা অনুমোদন করতে পারি না দিস ট্র্যাজেডি, এই দুঃখজনক ঘটনা, টু বিকাম, হয়ে উঠুক, অ্যানাদার, আরও একটি স্ট্যাটিস্টিক, পরিসংখ্যান, আমরা এটাকে অনুমোদন করতে পারি না এই দুঃখজনক ঘটনা আরও একটি পরিসংখ্যান হয়ে উঠুক। দ্য ক্রিমিনালস, অপরাধীটা, ইন দিস পার্টিকুলার কেস, এই বিশেষ মামলায়, মাস্ট বি অবশ্যই, ব্রাউট টু বুক, শাস্তির আওতায় আসতে হবে। ব্রাউট টু বুকও তো শাস্তির আওতায় আসতে হবে কুইকলি, খুব দ্রুত, অর্থাৎ অপরাধীদেরকে এই বিশেষ মামলায় অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে খুব দ্রুত। অ্যান্ড মিটেড আউট এক্সাম্পলারি পানিশমেন্ট, এক্সাম্পলারি অর্থ দৃষ্টান্তমূলক, পানিশমেন্ট তো শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, মিটেড আউট প্রদান করতে হবে বা দিতে হবে, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে নো ওয়ান, কেউ, ডেয়ার, সাহস করে, টু কমিট, সংগঠিত করতে, সাচ এমন ক্রাইমস অ্যাগেন, এই ধরনের